শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ আবার ইম্পর্টেন্ট একটা টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং। তোমরা আমাকে অনেকেই অনেক কমেন্ট করে বলেছিলে যে করোনা ভাইরাস ভ্যাকসিনেশনের উপরে বা ভ্যাকসিনের উপরে একটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং দিতে। তো আমার মনে হয়েছিল এটা বোধহয় আরও পরে দিলে বেশি আপডেটের তথ্য নিয়ে দেওয়া যাবে, এই জন্যই আমি একটু দেরি করে দিচ্ছি। যাই হোক, মোটামুটি 200 শব্দের মধ্যে লেখার চেষ্টা করেছি, 2-5টা শব্দ বেশি হয়েছে, অসুবিধা কিছু নেই। তোমরা প্রয়োজন মতো 2-4টে বাদও দিয়ে দিতে পারো। ভিডিওটা শুরু করবার আগে প্রত্যেকবারের মতো তোমাদের একটু রিকোয়েস্ট করব, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো। ওখানে কিন্তু এর আগে আপলোড হওয়া প্রায় 46-47টা বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের উপরে নিউজ পেপার রিপোর্ট রাইটিং পেয়ে যাবে, যেগুলো তোমাদের ডিমান্ড আছে বা যেগুলো তোমাদের চাহিদা, সেই রকমই নিউজ পেপার রিপোর্ট রাইটিং। প্লিজ তোমরা প্লেলিস্টে একবার ভিজিট করো প্লিজ একবার, কারণ তোমরা কিন্তু অনেকেই এমন নিউজ পেপার রিপোর্ট রাইটিংয়ের কথা আমাকে বলো যেগুলো অলরেডি আমি দিয়ে দিয়েছি। এই জন্যই বারবার রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা নিউজ পেপার রিপোর্ট রাইটিংয়ের প্লেলিস্টে ভিজিট করো। ওখানে আপলোড হওয়া প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে। এছাড়াও আরও অন্যান্য অনেক ইম্পর্টেন্ট ট্রান্সলেশন পাবে, পিকে সরকারের বইয়ের প্রেসিজ পাবে। এছাড়াও দেখো এখানে একটা আই বাটন বা আই কার্ড আসছে, ওটা টাচ করলেও তোমরা আগে আপলোড হওয়া প্রচুর ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। প্লিজ তোমরা এই ভিডিও দেখবার পরে সেগুলো দেখে নিতে পারো। দেখো, প্রথম যেটা আমাদের শুরুটা করি আমরা, করোনা ভাইরাস ভ্যাকসিনস। জাস্ট এইটুকু সাবজেক্ট দিয়েই শুরু করছি। প্রশ্নে যদি সাবজেক্ট বড় থাকে তাহলে আমরা বড় দেব, যাই থাকুক সেরকমভাবে আমরা দেব। যদি থাকে করোনা ভাইরাস ভ্যাকসিন ইন ইন্ডিয়া তাহলে ইন ইন্ডিয়া দেবো, যদি থাকে করোনা ভাইরাস ভ্যাকসিন ইন দ্য ওয়ার্ল্ড তাহলে ইন দ্য ওয়ার্ল্ড দেবো। যা থাকবে যেভাবে থাকবে আমরা সেইভাবে দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখো, এইটা কিন্তু বাই স্টাফ রিপোর্টার কখনোই লিখবে না, এটা লোকাল নিউজ পেপার রিপোর্ট রাইটিংয়ের দ্বারা এই ধরনের যে সমস্ত নিউজ পেপার রিপোর্ট রাইটিং সেই তথ্যগুলো সংগৃহীত সাধারণত হয় না। এগুলো বিভিন্ন জায়গার বিভিন্ন তথ্য সংগৃহীত হয়ে লেখা হয়, বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট অবশ্যই দিতে হবে। আচ্ছা, তারপরে কী দেবো আমরা? একটা কলকাতা জায়গার নেম দিয়ে দিলাম। এটা তোমার পাড়ার লোকাল নাম না দেওয়াই ভালো, ঠিক আছে? এই ক্ষেত্রে রাজধানীর নাম দিতে হয়, ঠিক আছে? কারো মনে হতে পারে যে এটা তো দিল্লিও দেওয়া যেতে পারে। হ্যাঁ, দেওয়া যেতে পারে, তবে কলকাতা দিলে কোনো ভুল নেই। কলকাতার প্রত্যেকটা শব্দ ছোটো হাতে দিয়ে প্রথম অক্ষর বড় হাতে দিলেও হবে, অসুবিধা নেই। তারপরে নভেম্বর 29, আজকের ডেটে আমি ভিডিওটা রেকর্ড করছি, তাই আজকের ডেটটা দিচ্ছি আমি 2020। দেখো এবার কি বলছে দেখো। আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমরা অনেকেই করে থাকো, এক ছোট্ট করে উত্তর দিয়ে দিই। পরীক্ষার হলে সাধারণত এগুলো এই ধরনের লিখিত পরীক্ষা যেগুলো হয়, কালো কালি অথবা ব্লু বল পেন দিয়ে লিখতে হয়, ঠিক আছে? সেখানে জেল বা অন্য পেন দিয়ে লেখার বিধি সাধারণত থাকে না। সুতরাং আমরা চেষ্টা করব পরীক্ষার হলে ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে লেখার, ঠিক আছে? আচ্ছা দেখো, সিন্স দ্য আউটব্রেক অফ নোভেল করোনা ভাইরাস প্যান্ডেমিক ইন ডিসেম্বর 2019, কী বলছে? সিন্স মানে হচ্ছে থেকে, কী থেকে? দ্য আউটব্রেক মানে প্রাদুর্ভাব থেকে, ছড়িয়ে পড়া থেকে। নভেল করোনা ভাইরাস প্যান্ডেমিক, নভেল মানে নতুন, করোনা ভাইরাস প্যান্ডেমিক মানে হচ্ছে করোনা ভাইরাসের যে মহামারী, ইন ডিসেম্বর 2019, ডিসেম্বরের অ্যাকচুয়ালি শেষ থেকে কেউ বলছে। যাই হোক, ডিসেম্বর শেষ শুরু যাই হোক না কেন, তাহলে 2019 সালের ডিসেম্বরের থেকে করোনা ভাইরাস আউটব্রেকের সময় থেকে মোর দ্যান 1.5 মিলিয়ন পিপল, তাহলে কত মিলিয়ন পিপল? 1.15 মিলিয়ন পিপলের চেয়ে বেশি পিপল হ্যাভ ডায়েড, তারা মারা গেছে। এই ফলটা এখনও আছে আমাদের হৃদয়ের মধ্যে, এই দুঃখের ফলটা। সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, ঠিক আছে? অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে, ডিউ টু কারণে, কি কারণে? আনঅ্যাভেলেবিলিটি, না পাওয়ার জন্যে, কি না পাওয়ার জন্যে? অফ স্পেসিফিক মেডিসিন, স্পেসিফিক মানে নির্দিষ্ট, মেডিসিন মানে ওষুধ, অর ভ্যাকসিন অথবা ভ্যাকসিন না পাওয়ার জন্যে। বোঝা গেল? প্রথম তো দরকার মেডিসিন, ভ্যাকসিন তো পরের কথা, যাতে রোগ না আসে। কিন্তু রোগ যদি একবার এসে যায় তাহলে তো মেডিসিনের দরকার, তাই না? সেটাই লেখা হয়েছে। আশা করি তোমরা এই প্রথম লাইনটা বুঝতে পেরেছো। প্যারাগ্রাফটা কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে যেটা বলছে, ডিসেম্বর 2019-এর ডিসেম্বর থেকে করোনা ভাইরাসের প্যান্ডেমিক শুরু হওয়া থেকে, ছড়িয়ে পড়া থেকে 1.15 মিলিয়নের বেশি পিপল মারা গেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। আজকের ডেটে হয়তো এই সংখ্যাটা এইখানে আছে, আরও যদি দিন এগোয় তাহলে সংখ্যাটা চেঞ্জ হবে, আমাদের একটু আপ টু ডেট করে নিতে হবে, বা পয়েন্ট যদি বিশেষ কিছু দেওয়া থাকে আমরা লিখতে পারি সেটা, ঠিক আছে? অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবী জুড়ে, ডিউ টু আনঅ্যাভেলেবিলিটি অফ স্পেসিফিক মেডিসিন অ্যান্ড ভ্যাকসিন, ভ্যাকসিন বা মেডিসিনের অভাবে বা নেই বলেই, এটা হচ্ছে অভাবে না, নেই, আনঅ্যাভেলেবিলিটি। এখানে অভাব লেখা যাবে না, অভাব মানে হচ্ছে আছে কিন্তু অল্প আছে, তা তো নয়, নেই, একদম নেই। আনঅ্যাভেলেবিলিটি মানে নেই একদম, কেউ এখনও আবিষ্কার করতে পারেনি। দেখো ওই প্যারাগ্রাফ চলছে, দ্বিতীয় বাক্য, ঠিক আছে? এই ডট ডটগুলো পরীক্ষার হলে দেবে না, এটা আমি বারবার বলি।
যেহেতু আমি একটা স্লাইডে করতে পারি না বা একটা পৃষ্ঠায় তোমাদের দেখাতে পারি না, তাই এইভাবে কন্টিনিউয়েশন প্রকাশ করার জন্য দেখাচ্ছি। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO, ঠিক আছে, অনেকে এটাকে হু বলে, কিন্তু যারা মেডিকেল প্রফেশনালের বড় বড় অফিসার তারা এটাকে হু বলতে নারাজ, তারা WHO বলতে চায়। যাই হোক, সেটা অন্য কথা। এই অ্যাব্রিভিয়েশনটা যেটা আছে WHO পুরোপুরি তারা বলে, হুটা বলতে চায় না তারা। অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHOর মত অনুযায়ী দেয়ার আর কারেন্টলি মোর দ্যান 100 COVID-19 ভ্যাকসিন ক্যান্ডিডেটস আন্ডার ডেভেলপমেন্ট। এই টোটাল লাইনটা আমি হুবহু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে ওদেরই পোস্ট করা এই তথ্যটা, এখান থেকে এইটুকু আমি কিন্তু দিয়েছি হুবহু ওদের থেকে। তোমরাও ওয়েবসাইট খুললে এই লাইনটা পেয়ে যাবে। তাহলে বলছে দেয়ার আর কারেন্টলি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, দেয়ার আর কারেন্টলি মানে বর্তমানে মোর দ্যান 100 COVID-19 ভ্যাকসিন ক্যান্ডিডেটস। এর অর্থ আমি যতদূর বুঝলাম, হয়তো আমার চেয়ে তোমরা আরও ভালো বলতে পারবে, সেটা হচ্ছে আমি যতদূর বুঝলাম এই ভ্যাকসিন ক্যান্ডিডেটস মানে হচ্ছে যেগুলো এখনও ভ্যাকসিনে রূপান্তরিত হয়নি, পুরোপুরি পরীক্ষামূলকভাবে চলছে এখনও, ঠিক আছে, এখনও সম্পূর্ণ ট্রায়াল শেষ হয়নি ইত্যাদি, সেগুলো এখনও ক্যান্ডিডেটস আকারে রয়েছে, এগুলো পুরোপুরি এখনও ভ্যাকসিনের তকমা পায়নি। ব্যাপারটা এইরকম অনেকটা, সেই জন্য এটাকে এই ক্যান্ডিডেট শব্দটা ব্যবহার করেছে। তোমরা হয়তো আরও ভালো জানো। যাই হোক, আশা করি আমি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে বলছে যে পৃথিবীতে 100-র উপরে এরকম ভ্যাকসিন আন্ডার ট্রায়ালে চলছে। আন্ডার ডেভেলপমেন্ট, যেটা আন্ডার ডেভেলপমেন্ট মানে সেটা ডেভেলপ হচ্ছে, এখনও শেষ হয়নি, ঠিক আছে, চলছে। অ্যাকচুয়ালি একটা ভ্যাকসিন প্রস্তুত করার জন্যে মিনিমাম 1.5 বছর সময় লাগে বলে অনেক বিশেষজ্ঞদের মতামত, ঠিক আছে, আমি এটা শুনেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে কি বলছে, উইথ এ নাম্বার অফ দিস মানে এইগুলো বহু বচনে রয়েছে, THIS নয় কিন্তু, THES মানে এইগুলোর কিছু সংখ্যক, উইথ এ নাম্বার মানে এদের মধ্যে কিছু সংখ্যক, ব্যাপারটা এইরকম, ইন হিউম্যান ট্রায়াল, ইন দ্য হিউম্যান ট্রায়াল ফেজ মানে দশা। তাহলে হিউম্যান ট্রায়াল সেগুলোতে চলছে। হিউম্যান ট্রায়াল তোমরা বোঝো, কিছু স্বেচ্ছাসেবক আছে, তাদেরকে বিভিন্ন বৈজ্ঞানিক কায়দায়, আদব কায়দায় তাদেরকে ট্রায়াল দেওয়া হয়, ঠিক আছে। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বক্তব্য অনুযায়ী 100-রও বেশি এই ধরনের ভ্যাকসিন ডেভেলপমেন্ট হচ্ছে। তাদের মধ্যে কিছু কিছু, সব তো আর হিউম্যান ট্রায়ালের পর্যায়ে এসে পৌঁছায় না। ভ্যাকসিন ডেভেলপ হবে, তারপরে বিজ্ঞানীদের মনের মধ্যে হবে যে না এটা হতে পারে, তখনই ট্রায়াল শুরু হবে। ট্রায়াল শুরু হলেই যে সেটা ভ্যাকসিন হয়ে যাবে তা নয়। ট্রায়াল শুরু হওয়ার পরে সাইড এফেক্ট কী আছে, কতটা এফেক্টিভ হচ্ছে ইত্যাদি দেখার ব্যাপার আছে, তারপর সেটাকে ভ্যাকসিন হবে। ট্রায়ালের অনেকগুলো ফেজ আছে। প্রথম ফেজ, দ্বিতীয় ফেজে দেখা গেল সেটা ট্রায়াল সাকসেসফুল হলো, থার্ড ফেজে দেখা গেল সাকসেসফুল পুরোপুরি হলো না, তখন কিন্তু ব্যাপারটা অন্য জায়গায় চলে যাবে, ভ্যাকসিন আকারে সেটা আসতে পারবে না। এই ধরনের অনেক ব্যাপার আছে। তোমরাও হয়তো নিউজ পেপার বা বৈদ্যুতিন মাধ্যমে বিভিন্ন সংবাদপত্রের খবর টবর জেনেছো এইসব তথ্যগুলো, আমিও সেইভাবেই জেনেছি। দেখো দ্বিতীয় প্যারাগ্রাফ কি বলছে, দ্য ভ্যাকসিন বিং ডেভেলপড মানে এই বিং মানে যেটা ডেভেলপ হচ্ছে, এখনও হয়নি কিন্তু চলছে। দ্য ভ্যাকসিন বিং ডেভেলপ বাই দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ইউনিভার্সিটির দ্বারা যে ভ্যাকসিনটা ডেভেলপ হচ্ছে, অ্যাজ দে ক্লেইম, যেমন তারা দাবি করেছে। কি দাবি করেছে দেখো, এটা কিন্তু আবার পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। অ্যাজ দে ক্লেইম, তারা দাবি করেছে, ইজ সেটা হয়, তারা দাবি করেছে। এখানে অ্যাজ দে হ্যাভ ক্লেইমডও করা যায়, না করলেও চলে। ইজ, এই ইজ হচ্ছে ভার্ব, এর সাবজেক্টটা কোনটা, দ্য ভ্যাকসিন বিং ডেভেলপড, যে ভ্যাকসিনটা অক্সফোর্ড ইউনিভার্সিটি ডেভেলপ করছে সেই ভ্যাকসিনটা ইজ হাইলি ইফেক্টিভ, যেটা হাইলি ইফেক্টিভ হবে উইথ 70% এফিসিয়েন্সি, যার এফিসিয়েন্সি থাকবে 70% অ্যাট স্টপিং পিপল ডেভেলপিং কোভিড-19 সিমটমস। আচ্ছা, কী ব্যাপারে এফিসিয়েন্সি থাকবে দেখো, কী ব্যাপারে এফিসিয়েন্সি থাকবে দেখো, অ্যাট স্টপিং, স্টপ মানে হচ্ছে থামানো, ঠিক আছে, অ্যাট স্টপিং মানে থামাতে এফিসিয়েন্সি থাকবে। এখানে না অনেকের মনে প্রশ্ন হয়, যদি আমি এখানে টু প্রিপোজিশন দিতাম, এটাই পার্সেন্ট এফিসিয়েন্সি, টু স্টপিং না দিয়ে অ্যাট স্টপিং, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে পড়ে। কোনো কোনো জায়গায় না এখানে টু দিয়েও ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। কেউ কেউ আমাকে কমেন্ট করে জানতে চাও যে স্যার টুর পরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কেন আপনি আইএনজি যুক্ত ফর্ম বসালেন? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে এখানে টু থাকুক, অ্যাট থাকুক, এরপরে প্রেজেন্ট পার্টিসিপেল বসে, এটা একটা নিয়ম, ঠিক আছে। আবার কি বলে দিচ্ছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন হয় তারপরে প্রেজেন্ট পার্টিসিপেল বসে অর্থ সম্পূর্ণ হয়। এটা ছোট কথা, এর ব্যাখ্যা অনেক বড়, এই সম্পর্কে পরে ভিডিও আপলোড করা যাবে। যাই হোক, উইথ 70% এফিসিয়েন্সি অ্যাট স্টপিং পিপল
মানুষকে থামানোর জন্য 70% এফিসিয়েন্সি। কী ব্যাপারে থামাবে? ডেভেলপিং, যে সমস্ত মানুষরা ডেভেলপ করছে, কি করছে, কোভিড-19 সিমটমস, কোভিড-19-এর যে সিমটমসগুলো তারা ডেভেলপ করছে সেইটাকে থামানোর ক্ষেত্রে এই ভ্যাকসিনটা 70%, মানে যে ভ্যাকসিন অক্সফোর্ড ইউনিভার্সিটি ডেভেলপ করছে সেটা 70% এফিসিয়েন্সি তার আছে। বোঝা গেল ব্যাপারটা? ওই প্যারাগ্রাফেরই পরের সেন্টেন্স দেখো, রাশিয়াস স্পুটনিক 5, রাশিয়ার স্পুটনিক, এটা হচ্ছে রোমান হরফে 5, স্পুটনিক 5 কোভিড-19 ভ্যাকসিন, মানে রাশিয়ার স্পুটনিক 5 এটা নাম, এটাকে তোমরা কোটেশনের মধ্যেও রাখতে পারতে, মানে আমিও রাখতে পারতাম, যাই হোক ভুলবশত হয়তো রাখিনি, তোমরা এটাকে কোটেশনের মধ্যেও রাখতে পারো যেহেতু এটা নাম, ঠিক আছে? তাহলে কোভিড-19 ভ্যাকসিন দ্যাট রিপোর্টেড, যেটা রিপোর্ট করেছে অ্যান এফিসিয়েন্সি অফ ওভার 95%, ওভার 90 মানে 95%-এরও বেশি এফিসিয়েন্সি যেটা রিপোর্ট করেছে, মানে তারাও দাবি করেছে আর কি, ঠিক আছে? এটাও দেখো দ্যাট রিপোর্টেড, এটাও কিন্তু ভার্ব রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে কত পার্সেন্ট এফিসিয়েন্সি দাবি করেছে? এটা এফিসিয়েন্সি রিপোর্ট করা হয়েছে 95%, কমা দিয়ে বলছে উইল বি চিপার, এটা হবে, কোনটা হবে? এই উইল বিটা হচ্ছে ভার্ব, ফিউচার ইনডিফিনিট টেন্স, কোনটা হবে? স্পুটনিক 5, এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? বোঝা গেল? বলছে রাশিয়ার স্পুটনিক 5 কোভিড-19 ভ্যাকসিন দ্যাট, মানে যেটা রিপোর্টেড অ্যান এফিসিয়েন্সি অফ ওভার 95%, 95%-এর বেশি এফিসিয়েন্সি দাবি করেছে বা রিপোর্ট করেছে, সেইটা উইল বি চিপার হবে দেন, কার থেকে? আচ্ছা, চিপার হবে মানে হচ্ছে কম দাম হবে, কার থেকে? ফাইজার অ্যান্ড মোডার্না, যাই হোক এর বোধহয় মডার্না এরকম কি এটা উচ্চারণ আছে, আমি হয়তো সঠিক করতে পারলাম না। তাহলে এই দুটো দ্য ইউএস বেসড ভ্যাকসিনস, এই দুটো হচ্ছে ইউএস বেসড ভ্যাকসিন, যার যে দুটো তৈরি হচ্ছে, ডেভেলপ হচ্ছে, তাদের থেকে এই স্পুটনিক 5টা হবে কম দামি আর কি, সস্তা হবে। এই যে ফাইজার, মডার্না, এগুলোতেও তোমরা কোটেশন দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা, এগুলো কিন্তু অবশ্যই প্রথম অক্ষরগুলো বড় হাতের হবে। দেখো আমিও কিন্তু প্রথম অক্ষরগুলো বড় হাতের ইউজ করেছি, কোটেশন দাও আর না দাও, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কী বলছে, তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ইউএস বেসড ভ্যাকসিনস উইথ মোর দ্যান 90% এফিসিয়েন্সি। এই যে ফাইজার আর এই মডার্না, এর এফিসিয়েন্সি হচ্ছে মোর দ্যান 90% এফিকাসি, মানে এর কার্যকারিতা বা এফিসিয়েন্সি 90%-এর বেশি, ঠিক আছে? তারপরে দেখো কী বলছে, বাট দিস ভ্যাকসিনস, কিন্তু এই ভ্যাকসিনগুলো রিকোয়ার, তাদের দরকার, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, ঠিক আছে? ভ্যাকসিনস বহু বচন, তাই এখানে এস বাই এস যুক্ত হয়নি। রিকোয়ার, তাদের দরকার, টু বি প্রিজার্ভ, যাদেরকে প্রিজার্ভ করে রাখতে হয়, ইন ভেরি লো টেম্পারেচার, খুব লো টেম্পারেচার, কোল্ড চেন সিস্টেম বলে এটাকে, ঠিক আছে? মেডিকেলের ভাষায় খুব কম টেম্পারেচার এগুলোকে প্রিজার্ভ করে রাখার দরকার হয়, হুইচ, যা, আচ্ছা হুইচ না, এটাকে হুইচের জায়গায় যদি আমরা দ্যাট দিতাম বোধহয় বেশি ভালো হবে, ঠিক আছে? হুইচ না দিয়ে দ্যাট ইজ প্র্যাকটিক্যালি, ইজটা কিন্তু থাকছে, ইজটা কাটা না, এই হুইচটার জায়গায় তোমরা দ্যাট দাও, দ্যাট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল ইন ইন্ডিয়া, যেটা ভারতবর্ষে বাস্তবিকভাবে প্রায় অসম্ভব, এমন টেম্পারেচারের কথা কোথাও কোথাও বলা আছে, ঠিক আছে? এখানে আমি টেম্পারেচারটাকে উল্লেখ করিনি, কোথাও কোথাও বলা আছে যে লো টেম্পারেচার, তো এইটাকে ব্র্যাকেটে তোমরা -70 মানে 70°C ব্র্যাকেটে দিয়ে দিতে পারো, ঠিক আছে? -70° বা 60° এরকম তোমরা দিয়ে দিতে পারো, অথবা একটা সিলিং দিয়ে দিতে পারো ব্র্যাকেটের মধ্যে, এই যে লো টেম্পারেচার ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে পারো -15 মানে 15 থেকে এরকম ড্যাশ দিয়ে 70°, মানে -15 থেকে -70°, ঠিক আছে? এরকম একটা ব্র্যাকেটে ড্যাশ দিয়ে ব্র্যাকেটে দিতে পারো তোমরা। দ্যাট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল ইন ইন্ডিয়া, যেটা ভারতবর্ষে ইম্পসিবল, কারণ ভারতবর্ষ এমনি নাতিশীতোষ্ণ দেশ, এখানে খুব ঠান্ডায় প্রিজার্ভ করে রাখা এবং সেটাকে সাপ্লাই ডিস্ট্রিবিউট করাটা বেশ কঠিন কাজ, ঠিক আছে? যেগুলো ঠান্ডার দেশ তাদের ক্ষেত্রে এটা অনেকটা সহজ, আমাদের দেশে এটা কিন্তু খুব কঠিন, ঠিক আছে? বাস্তবিকভাবে কঠিন। এই লাইনটা কিন্তু আমার নিজের তৈরি করা একটা লাইন, এটা আমি একটা নিউজপেপার না, একটা টিভি চ্যানেলে দেখেছিলাম, একজন বিশেষজ্ঞ ডাক্তার বলেছিলেন এই কথাটি, ডাক্তারের নাম নাইবা বললাম, তিনি বলেছিলেন যে এই ভ্যাকসিনগুলো -15 থেকে -70°C প্রিজার্ভ করে রাখে ওই দেশে যেহেতু ঠান্ডা, এখানে সম্ভব, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল, ঠিক আছে? এই লাইনটা এই জন্যে আমি এটা জুড়ে দিলাম, যে আসল বাস্তব পরিস্থিতিটা বোঝানোর জন্যে। দেখো থার্ড প্যারাগ্রাফ ইন্ডিয়ার কথা কী বলছে দেখো, ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, দ্য ভ্যাকসিন ইজ স্টিল টু আন্ডারগো ট্রায়ালস, ভারতবর্ষে, সব দেশেই, এখনও সব দেশেই চলছে সেটা, তো ভারতবর্ষের কথাটা এবার জোর দিয়ে আমরা বলবো, আমাদের দেশের কথা কী বলছে, ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, দ্য ভ্যাকসিনটা হয় স্টিল, এখনও,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। টু আন্ডারগো মানে ইজ টু মানে যেতে হবে, আন্ডারগো ট্রায়াল মানে ট্রায়াল দিতে হবে, এখনও ট্রায়াল শেষ হয়নি। ভারত বায়োটেক ইন হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের ভারত বায়োটেক এ প্রাইভেট কোম্পানি, একটা প্রাইভেট কোম্পানি ইজ ডেভেলপিং, তারা ডেভেলপ করছে ইন্ডিজেনাস মানে স্বদেশজাত মানে নিজস্ব কোভ্যাক্সিন। এটা দেখো আমি কোটেশনের মধ্যে রেখেছি, ঠিক আছে, এটাকে তোমরা সিটা বড় হাতেরও দিতে পারো, ঠিক আছে, যাই হোক কোটেশনের মধ্যে রেখেছি বলে আর বড় হাতের দিইনি। ইন কোলাবোরেশন উইথ সঙ্গে একই সঙ্গে কাজ করে কার সঙ্গে? দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR, এদের সঙ্গে একসাথে কাজ করছে কে না ভারত বায়োটেক, তারা কাজ করে হায়দ্রাবাদের ভারত বায়োটেক কাজ করে কোভ্যাক্সিন তারা ডেভেলপ করার চেষ্টা করছে, ঠিক আছে। আচ্ছা তারপরে কি বলছে? সিমিলারলি একই রকমভাবে জিডাস বায়োটেক পার্ক ইন আহমেদাবাদ, আমার উচ্চারণ ভুল হতে পারে, একটু কারেকশান করে নিও নিজেদের মতো করে। আচ্ছা জিডাস বায়োটেক পার্ক ইন আহমেদাবাদ, আহমেদাবাদের এই বায়োটেক পার্ক যেটা আছে, অ্যান্ড সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ইন পুনে আর ট্রাইং টু ডেভেলপ ভ্যাকসিনস, তারাও এই সিমিলারলি মানে একই রকমভাবে এই আহমেদাবাদের এই জিডাস বায়োটেক পার্ক এবং সিরাম ইনস্টিটিউট পুনের এরাও ভ্যাকসিন প্রস্তুত করার চেষ্টা করছে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে। আচ্ছা এই যে সেন্টেন্সটা, এরাও ভ্যাকসিন প্রস্তুত করার চেষ্টা করছে, এই দেখো আর ট্রাইং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রাখা হয়েছে, ঠিক আছে। আর ট্রাইং মানে হচ্ছে চেষ্টা করছে টু ডেভেলপ ভ্যাকসিন। এখানে একটা কথা বলার আছে, অনেকেই না এই ট্রাইয়ের সঙ্গে ING যুক্ত করতে চায় না, তাদের ক্ষেত্রে বলি নিউজ পেপার রিপোর্টিংয়ের ক্ষেত্রে এই ধরনের ছোটো ছোটো গ্রামাটিক্যাল ভুলগুলো সাধারণত হয়ে থাকে, এতে খুব একটা অসুবিধা হয় না। যদি কারোর এটা মনে হয় যে লিখবো না, তাহলে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখে দাও, ইন পুনে ট্রাই টু ডেভেলপ ভ্যাকসিন, ঠিক আছে। আচ্ছা বা তোমরা যদি মনে করো তাহলে আর ট্রাইং টু ডেভেলপও করতে পারো, যদি মনে করো না এই ট্রাই শব্দটা প্রোগ্রেসিভ টেন্সে ঠিক ভালো লাগে না, ট্রাই শব্দটা বা ভার্বটা, অবশ্যই তোমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারো, ট্রাই, জাস্ট ট্রাই, এটুকু কেটে দাও, কেটে দিয়ে লেখো ট্রাই টু ডেভেলপ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, ওই ট্রাই টু ডেভেলপ মানেই চেষ্টা করছে এটা বোঝায়, কন্টিনিউয়াস টেন্সের মতোই বোঝায়। দেখো ওই প্যারাগ্রাফই চলছে, পরের অংশ। তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভিজিটেড 3 ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স, এই যে 3টে ম্যানুফ্যাকচারার্স এই যেটার উল্লেখ করা হলো, ঠিক আছে। তো এই যে 3টে ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার্স, এদের ওখানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ভিজিট করেছিলেন, কবে? অন নভেম্বর 28 স্যাটারডে, শনিবার, নভেম্বর 28 তারিখ শনিবার ভিজিট করেছিলেন নরেন্দ্র মোদী টু রিভিউ করতে, ঠিক আছে। এইটা দেখো টু রিভিউ, এইখানে দেখো এইটা কিন্তু টু রিভিউ মানে রিভিউ করতে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য এই টু বসেনি, এটা এমনিই বসেছে, টু রিভিউ করতে। যদি এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হতো, আরেকটা ভার্বের সঙ্গে মিল থাকতো, তাহলে রিভিউইং হয়ে যেত, ঠিক আছে। টু রিভিউ করতে দ্য প্রোগ্রেস মানে কতটা উন্নতি হলো, ঠিক আছে, দ্য ভ্যাকসিন ডেভেলপমেন্ট, এই ভ্যাকসিন ডেভেলপমেন্টের উন্নতি কতটা হলো। তারপরে দেখো কী বলছে, দ্য অর্গানাইজেশনস, এই সংস্থাগুলো, এখানে ইনস্টিটিউশনসও তোমরা বসাতে পারতে, ক্লেইমড দ্যাট, তারা দাবি করেছে যে ভ্যাকসিন উড লাইকলি টু বি রেডি, ভ্যাকসিন রেডি হবে, এই লাইকলি মানে সম্ভবত রেডি হবে, ঠিক আছে। তাহলে দেখো দাবি করেছে মানে তারা জানিয়েছে, এই ক্লেমটাকে তোমরা ইনফর্মডও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই যে ক্লেমটাকে কেটে দিয়ে ইনফর্মডও করতে পারো, তাহলে অর্গানাইজেশনসের জায়গায় তোমরা ইনস্টিটিউশনসও ব্যবহার করতে পারো। দ্যাট ভ্যাকসিন উড লাইকলি মানে সম্ভবত, তাহলে উড লাইকলি, এই দেখো উড কেন ব্যবহার করলাম এখানে, এই যে ক্লেম করেছি পাস্ট টেন্স, তাহলে এটা অনুরূপ পাস্ট হয়ে গেল, ঠিক আছে। উইল বির জায়গায় আমরা উড বি লিখবো, তাহলে উড লাইকলি টু বি রেডি, প্রস্তুত হবে, টু বি মানে কি হওয়া, রেডি মানে প্রস্তুত, মানে এটা সম্ভবত প্রস্তুত হতে সময় লাগছে বাই দ্য মিডল অফ 2021, মানে 2021 সালের মাঝামাঝি হয়ে যাবে, ঠিক আছে। এরকম এই ঠিক একদিন আগেই টিভিতে দেখছিলাম, সিরাম ইনস্টিটিউশনের কেউ একজন বলছে যে আমাদের এরকম জুন জুলাই লেগে যাবে, বা এরকম অনেকে বলছে, কেউ তো বলছে যে 2022 সালের প্রথম হয়ে যাবে, ইত্যাদি। যাই হোক, তো এইখানে এই ভিডিওটা শেষ করার আগে একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটা প্রেস করে নিও, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশান একটিও মিস না করো। অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো, আবারও রিকোয়েস্ট করলাম, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে আছো অবশ্যই তোমরা ভালো থেকো এবং সঙ্গে থেকো, আর কমেন্ট করে জানিও কেমন তোমাদের লাগলো ভিডিওটা, আর তোমাদের কি প্রয়োজন বলো, চেষ্টা করবো প্রোভাইড করার সময় মতো। ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।